আমি ভারতকে সাবধান করে দিচ্ছি, বাংলাদেশের দিকে খবরদার কুনজর দিবে না। বাংলাদেশ সিকিম ভুটান নয়, বাংলাদেশ 18 কোটি মুসলিম জনতার, তাওহিদি জনতার দেশ। এদেশ একটি মসজিদ, এটা আমাদের পবিত্র ভূমি। এদিকে যদি চোখ তুলে তাকাও, সে চোখ উপড়ে ফেলা হবে। এদিকে যদি পা বাড়াও, সে পা ভেঙে দেওয়া হবে। এদিকে হাত বাড়াও, হাত কেটে নেওয়া হবে। যদি বাংলাদেশের দিকে এক পা বাড়াও, আমরা সেভেন সিস্টারকে বলে দেব, চায়নাকে বলে দেব, চিকেন নেক বন্ধ করে দাও। সেভেন সিস্টারকে স্বাধীনতার আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে বলো। কাশ্মীরকে বলবো, তোমরা স্বাধীনতার জন্য তৈরি হও। पाकिस्तान अफगानिस्तान से मैं कहता हूं कि तुम कश्मीर के साथ मदद करो, कश्मीर के आजादी के लिए काम करो। আমরা পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জিকে বলবো, আপনি বাংলাকে মোদির রাজত্ব থেকে মুক্ত করে স্বাধীনতা ঘোষণা করুন। এভাবে ভারতের প্রত্যেকটা প্রদেশ, খালিস্তানি সেই শিখদেরকে বলবো, তোমাদের সময় এসেছে, এখনই তোমরা স্বাধীনতার ডাক দাও। সারা অঞ্চল থেকে এই হিন্দুত্ববাদী আন্দোলনকে ধ্বংস করে দিয়ে, ভারতকে টুকরো টুকরো করে দিয়ে, ইনশাআল্লাহ এই তাওহিদি জনতা দিল্লির মসনদ পর্যন্ত আবার দখল করবে। বন্ধুরা দেখুন, এই যে ভিডিওটা আপনারা দেখলেন, এতক্ষণ যে ভিডিওটা আমার ব্যাকগ্রাউন্ডটা চলছিল, বন্ধুরা আপনারা দেখলেন, এই হচ্ছে বাংলাদেশের একটা সংগঠন, জঙ্গি সংগঠন, যার নাম জসিমউদ্দিন রহমান। এমনি হচ্ছে বাংলাদেশের সংগঠন, জঙ্গি সংগঠন, যার নাম হচ্ছে জসিমউদ্দিন রহমান হাফি। এই একটা সংগঠন চালায়, সেটা হচ্ছে বাংলাদেশে। এরা একটা আল কায়দারি গোষ্ঠী, যেরকম এদেরকে আমরা জঙ্গি সংগঠন বলতে পারি স্পষ্ট কথায়। হাসিনা সরকার যখন বাংলাদেশে ছিল, তখন কিন্তু এই সমস্ত সংগঠন কিন্তু ব্যান করে দেওয়া হয়েছিল, এবং এই রহমানকে কিন্তু গ্রেপ্তার করে জেলখানার মধ্যে আটকানো ছিল। যখন সরকার ওখান থেকে চেঞ্জ হয়ে গেছে, নতুন সরকার এসেছে, তখন থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটার পর একটা জঙ্গি সংগঠন কিন্তু বাংলাদেশে কিন্তু মাথাচাড়া হয়ে দাঁড়াচ্ছে আস্তে আস্তে করে। তার জন্য কি করে, তারা একটার পর একটা কিন্তু ভিডিও করছে আমাদের ভারতবর্ষকে ধমকি দেওয়ার জন্য। আপনারা শুনতে পেলেন যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে মুখ্যমন্ত্রী আছেন, তার নাম পর্যন্ত উনি নিয়েছেন। উনি বলছেন যে আমাদের ভারতবর্ষকে ভেঙে টুকরো টুকরো করতে হবে, মুসলিম দেশে কনভার্ট করতে হবে, হিন্দুদের এখান থেকে তাড়াতে হবে। তারই পুরো একদম কথা কিন্তু এই জিহাদি লোকটা কিন্তু বলল, যার নাম জসিমউদ্দিন রহমান। এই রহমান কিন্তু, এই ধরনের রহমান কিন্তু বাংলাদেশের গলিতে গলিতে আছে, এবং এরা কিন্তু আমাদের ভারতবর্ষকে ভেঙে দেওয়ার জন্য কিন্তু উঠে পড়ে লাগছে। এবং সবথেকে বড় ব্যাপার এটাই যে বিজ্ঞপ্তি বারবার আমরা নিউজ চ্যানেলে দেখতে পারি যে ওদের ইলিশ নাকি আমাদের ইন্ডিয়ায় আসবে না। তো না আসাতে কিন্তু আমাদের এখানে ইলিশটা একটু সমস্যা হয়েছিল, সেটা তো বড় ব্যাপার না। কিন্তু ওরা বলছে যে এবার ওই দেশে নাকি পেঁয়াজ এবং আলু নাকি বাংলাদেশে খুব পরিমাণে দাম বেড়ে গেছে, যেহেতু আমাদের ইন্ডিয়া থেকে সাপ্লাইটা এখন কম করা হয়েছে বা বন্ধ করা হয়েছিল মাঝখানে। সেখানে দাঁড়িয়ে কিন্তু সেখানে এখন পেঁয়াজের প্রতি কেজি, 1 কেজি পেঁয়াজ বাংলাদেশে কিনতে গেলে 140 থেকে 150 টাকা কেজি। আর সেখানে দাঁড়িয়ে আলুর দাম হচ্ছে 70 থেকে 80 টাকা। তাই বলছি, এই সমস্ত জঙ্গি গঠনকে যে পাশের দেশকে ভাঙার চেষ্টা না করে নিজের দেশকে ভালো রাখুন, নিজের দেশকে ভালোবাসুন, নিজের দেশকে গ্রো করার চেষ্টা করুন। এই সমস্ত সংগঠনের জন্য কিন্তু আজকে বাংলাদেশের অবস্থা এই হয়েছে। পাকিস্তানের অবস্থা আপনারা দেখেছেন কি অবস্থা, সেখানে কদিন একটা মল ওপেনিং হয়েছিল, সে মলটার ভিতরে কিন্তু পাকিস্তানি মানুষরা এত পর্যন্ত নিচে নেমে গেছে, সে মলে ঢুকে তারা চুরি করে যত জামা কাপড় ছিল, তাই 1 ঘন্টার মধ্যে কিন্তু ওই মলটাকে চুরি করে পাবলিক নিয়ে চলে গেছিল। সেই দশা কিন্তু বাংলাদেশের হয়েছে। ইন্ডিয়া যদি একবার নখ আপনাদেরকে তোলে না, আপনার দেশ, ছোট্ট দেশ, একটা সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে যাবেন। তো সেই সমস্ত আমাদের ভয় দেখাবেন না। আমরা কিন্তু ভারতবর্ষের নাগরিক, আমরা পশ্চিমবাংলার নাগরিক, আমরা ভারতবর্ষের নাগরিক। সেখানে দাঁড়িয়ে আমাদের এখানে হিন্দু মুসলিম এই সমস্ত বলে কিছু হয় না। আমাদের দেশ
প্রথম তো আমাদের ইন্ডিয়ান, তারপরে আমাদের জাতি। এটা কিন্তু এই সময় সংগঠন লোক কিন্তু আপনারা মনে রাখবেন। আপনারা তো জিহাদি কিন্তু আমাদের এই দেশে ঠাঁই দেওয়া হয় না। এই সমস্ত জিহাদি যদি এ সমস্ত থাকে তাদেরকে ধরে আগে গুলি করতে হয়, আমাদের দেশের নিয়মই আছে। এই জিহাদি ফিহাদি আমাদের এখানে চলবে না। আমাদের এখানে সায়েন্স চলবে, আমাদের এখানে পড়াশোনার উন্নতি চলবে, দেশের উন্নতি চলবে। আমরা চাঁদে যতবার যাবো আসবো আপনারা ভাবতে পারবেন না, মঙ্গলে যাবে আসবো আপনারা ভাবতে পারবেন না। এই সমস্ত ভাবতে আপনাদের জানেনই না যে টেকনোলজি সায়েন্স কাকে বলে। আপনাদের শুধু বোঝেনই না, আপনাদের মূর্খ দল, সবাই একটা অশিক্ষিত দল। আর এই জসিমউদ্দিন রহমানের যে দেশ থেকে কথা বলছে বাংলাদেশের, সে বাংলাদেশ থেকে স্বাধীন হয়েছে, এটা কি ধরনের স্বাধীনতা? এটা কি ধরনের স্বাধীনতা আপনারা দেখুন তো। আপনারা বলছেন আপনার দেশ থেকে স্বাধীন হয়েছে, এই সমস্ত আল কায়দার নেতা যারা আছে তারা আপনার দেশকে স্বাধীন করবে? সে আপনার দেশে আবার গৃহযুদ্ধ লাগাবে যাতে আপনার দেশ আরো নষ্ট হয়। নষ্ট তো হচ্ছে, আরো নষ্ট হবে। বাংলাদেশের যা অবস্থা আছে বর্তমানে, সব থেকে নিম্নমানের নিচু মানের মানসিকতা হচ্ছে এই বাংলাদেশে এক একটা লোকের, যারা এই সমস্ত সংগঠনের সাথে যুক্ত আছে। আমরা দেখতে পাচ্ছি ওখানে হিন্দু মন্দির থেকে শুরু করে যত এবং পুরো মাদ্রাজা, যেখানে শেখ হাসিনার সরকার যখন ছিল তখন তো সে খুব সেফ ছিল। এবার শেখ হাসিনার সরকার যবে থেকে ওখান থেকে পদত্যাগ করে ইন্ডিয়ায় চলে এসেছে, তবে থেকে কিন্তু বাংলাদেশের অবস্থা কিন্তু আরও খারাপ হয়ে গেছে। ওখানে মন্দির মসজিদ যত পুরনো ঐতিহাসিক জিনিস ছিল সব কিন্তু এই সমস্ত নোংরা জানোয়ার মোল্লাগুলো যেগুলো আছে হাপি কি সমস্ত বাংলাদেশকে আরও খারাপ করে ফেলছে। তাই বলছি আমজনতাকে বলছি, বাংলাদেশে যত তাড়াতাড়ি সম্ভব এই সমস্ত রহমানের মতো যত লোক আছে এদেরকে ধরে আগে দেশ থেকে দাঁড়ান। এ হচ্ছে দেশের কলঙ্ক। পশ্চিম বাংলার বুকে আমি যেহেতু বসবাস করি, আমি এখানকার নাগরিক, তাই পশ্চিমবাংলা হিসাবে মমতা ব্যানার্জিকেও আমি এটা বলতে চাই যে আপনার নাম নিয়ে জসিমউদ্দিন রহমান কিন্তু আপনার নাম নিয়েছে, আপনার নাম নিয়ে বলেছে যে ওয়েস্ট বেঙ্গলটাকে কিন্তু ভারতবর্ষের বাইরে করতে হবে এবং এটাকে মুসলিম একটা রাজ্য ঘোষিত করতে হবে। দেখেছেন কত বড় বুকের পাটা ওই সমস্ত রহমানের। আপনি বারবার বলছি, আপনি যে কোনো জাতপাত নেই, মমতা ব্যানার্জি আপনার জাতপাত নিয়ে বলবেন না। আমাদের দেশে কিন্তু এই সমস্ত লোক ভয়ঙ্কর লোক, কিন্তু দেশকে এরা ভেঙে ফেলবে। দেশকে ভেঙে দিয়ে কিন্তু যত হিন্দু আছে এখানে সবাইকে কিন্তু এরা দাঁড়াবে এই পশ্চিম বাংলা থেকে, যতটা আমরা এই বক্তব্য থেকে বুঝতে পারলাম। লাস্ট কথা এটাই বলছি যে মমতা ব্যানার্জিকে এই নিয়ে একটা প্রোটেস্ট করতে হবে, এই নিয়ে একটা বক্তব্য রাখা উচিত। ওনার কাছে নিশ্চয়ই এই ভিডিওটা কেন কেউ পৌঁছেছে, তাহলে আপনি চুপ কেন আছেন? এই সমস্ত সংগঠনকে আপনি জবাব কেন দিচ্ছেন না? আপনি চিঠি কেন লিখছেন না ওই দেশের সরকারকে যে ওই দেশ থেকে এই সমস্ত ভিডিও করে ছাড়া হচ্ছে, যেটা ভারতবর্ষের পক্ষে খুব ক্ষতিকারক। ভারতবর্ষের ক্ষতি কেউ করতে পারবে না, এটা এই সমস্ত মোল্লাদের জেনে নিতে হবে। এই সমস্ত লোক শুধু মুখে বড় কথা বলতে পারবে, কাজে এরা কিচ্ছু করতে পারবে না। ওই যেখানে বসে বসে এই রহমান যে বক্তব্য রাখছে সেখানে পর্যন্ত উড়িয়ে দেওয়ার ক্ষমতা আমাদের আছে। কিন্তু না, আমরা সবসময় চাইছি যে পাশের দেশের সাথে সম্পর্ক ভালো রাখা। আমাদের দেশের কিন্তু সাংস্কৃতিক এটাই যে পার্শ্ববর্তী যত দেশ আছে সবার সাথে ভালো সম্পর্ক রাখতে হবে, তাদের সাথে লেনদেন করতে হবে। আমাদের সাথে কিন্তু বাংলাদেশের বাস বলুন, ট্রেন বলুন, সব রকম কিন্তু সম্পর্ক ভালো আছে। কিন্তু এই সমস্ত জঙ্গি সংগঠনের জন্য কিন্তু তাদের দেশের অবস্থা আজকে এই হয়েছে। তার জন্য বলছি বন্ধুরা, এই সমস্ত আপনার দেশের যারা আছে, এই সমস্ত রহমান টাইপের লোক যারা, তাদের দেশ থেকে তাড়ান, নয়তো কিন্তু আপনাদের আরও অবস্থা খারাপ হয়ে যাবে। আর ইন্ডিয়ার কথা বলছেন, ইন্ডিয়া যদি বাংলাদেশের থেকে একটা নকও নেয় না, আপনারা পালাবার জায়গা পাবেন না। নিচ্ছেন আপনাদের একটা যদি মিসাইল বাংলাদেশকে মারা হয় না, বাংলাদেশের নাম গন্ধ পাবেন না। এই সমস্ত রহমান টহমান কি ছোট ব্যাপার একটা। কিন্তু তাও আমি ভিডিওটা করলাম এর জন্যই, যে ভিডিওটা দেখবেন জেনে নেবেন যে ইন্ডিয়া কিন্তু ভারতবর্ষকে ভাঙার স্বপ্ন করে দেখবেন না। ভারতবর্ষ কিন্তু এত পাওয়ারফুল একটা কান্ট্রি, সেখানে কিন্তু সবাই ভয় পায়, এটা কিন্তু মাথায় রাখবেন।